তৃতীয় শ্রেণী গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর গণিত। তো আগের ভিডিওতে হচ্ছে আমি এই যোগের সমাধান দেখিয়েছি, আর আজকে সমাধান করব এই লেখার অঙ্ক। এই 5 নাম্বার থেকে শুরু করে এই যে দেখো এখানে আমাদের 13 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক আছে। তো 30 পৃষ্ঠার এইটা সমাধান করব লেখার অঙ্ক। তো দেখো একটা আমাদের এখানে করে দিয়েছে, আর বাকিগুলো আমরা করব। তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো হাতে কলমে অঙ্ক করে তোমরা ভালো বুঝো, তাই হাতে কলমে অঙ্ক করি। তো দেখো এখানে আমাদের লেখা আছে 5 নম্বরে যে লুইসা চাকমা তার মুদি দোকান থেকে প্রথম সপ্তাহে এত টাকা, দ্বিতীয় সপ্তাহে এত টাকা এবং তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করেন। তিনি এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? তাহলে প্রথম সপ্তাহে এত, দ্বিতীয় সপ্তাহে এত এবং তৃতীয় সপ্তাহে এত। এখন এই তিনটা মিলে যোগ করে যদি আমরা এখানে বসাই দিই উত্তর, তাহলে কিন্তু আমাদের উত্তরটি বেরোয় যাচ্ছে। তো চলো আমরা উত্তরটি যোগের পরিমাণ দেখে নিই। এই দেখো আমাদের উত্তর তিনটা মিলে যোগ, এই যে 0 0 9 আর 8 17 17 7 হাতে আমাদের 1, 8 আর হাতের 1 9, 9 আর 6 15, 15 5 হাতে আমাদের 1, তো 2 1 আর 1 2, 2 আর হাতের 1 3, এই দেখো 3। তাহলে মোট লাভের পরিমাণ হচ্ছে এত টাকা। ঠিক আছে, উত্তর হবে এত টাকা। তারপরে দেখো এই যে আমাদের 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কে আমাদের বলেছে লিমা এত পৃষ্ঠা এত পৃষ্ঠা এত পৃষ্ঠা 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠার গল্পের বই পড়েছে? তো চলো আমরা 6 নম্বর অঙ্কের সমাধানটি দেখে নিই। এই যে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটি ছিল, আর উত্তর এই যে দেখো সমাধান। প্রথম গল্পের বইয়ের পৃষ্ঠা এত, দ্বিতীয় গল্পের বইয়ের পৃষ্ঠা এত, তৃতীয় গল্পের বইয়ের পৃষ্ঠা এত। এখন তিনটা মিলে যদি আমরা যোগ করি দেখো মোট পৃষ্ঠা এত, তাহলে তিনি মোট গল্পের পৃষ্ঠা পড়েছে ওই মাসে এত। এই তিনটা মিলে যোগ করবা, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট। তোমরা তো যোগ পারো, আমি নাহলে যোগ শিখা দিই। 5 আর 1 6 আর 7 আর 5 কত? 7 8 9 10 11 12, 12 আর 6 18, 18 8 হাতে আমাদের 1, 3 আর হাতের 1 4, 4 আর 2 6, 6 আর 2 8, এই দেখো 8। ঠিক আছে, এখন দেখো 7 নম্বর প্রশ্নে আমাদের বলেছিল যে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এত মিটার 800 মিটার 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? তাহলে সমাধান হবে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট দৌড়ায় এত যোগ এত যোগ এত, মানে এই যে যে দৌড়াইছে সেগুলো সব মোট যোগ করলে আমাদের উত্তর হয় 2200 মিটার। তোমরা তো যোগ পারোই, আমি আর যোগ শিখালাম না। এই দেখো 0 0 0 হয়, 0 0 0 হয়, আর 4 আর 0 0 কি হয়? 0। তো তোমরা যোগ করো, যোগটা করে নিও। এখন আমি চলে যাবো 8 নাম্বার। দেখো 8 নাম্বারে আমাদের বলেছে রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে এতটি এতটি ও এতটি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাই সমাধান আমরা লিখবো আম পাড়া হয়েছিল এই যে প্রথম গাছ থেকে এতটি, এই যে প্রথম গাছ হচ্ছে এতটি, দ্বিতীয় গাছ থেকে এতটি এবং তৃতীয় গাছ থেকে এই যে এতটি। এখন মোট এই তিনটা মিলিয়ে যে যোগ করে আমরা নামাইছি, তো তিনটা মিলিয়ে দেখো আমরা যদি যোগ করি যোগফল আমাদের এটা হয়, তাহলে মোট উত্তর হবে এতটি। ঠিক আছে, এই দেখো ওই বাগান থেকে মোট এতটি আম পাড়া হয়েছিল। তো দেখো এটা আমাদের 8 নম্বরের সমাধান। এখন আমরা 9 নম্বর দেখব। তো এই দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন, একটি নার্সারিতে এতটি গোলাপ ও এতটি জবা এতটি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তাহলে আমরা সমাধান লিখবো গোলাপ ফুলের চারা, যে গোলাপ ফুলের এতটি হচ্ছে গোলাপ, তাহলে গোলাপ ফুলের চারা হচ্ছে এতটি, আর জবা ফুলের চারা হচ্ছে এতটি, আর গাঁদা ফুলের চারা হচ্ছে এতটি। তাহলে তিনটা মিলে যদি আমরা এখন যোগ করি তাহলে উত্তর হবে আমাদের এত। ঠিক আছে, ওই নার্সারিতে এতটি চারা গাছ আছে। তো যোগ করে তোমরা করে নিও, যোগ তো সবাই পারে, তাই আমি আর যোগের করে বোঝালাম না। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন ছিল একটি গ্রামে এতজন নারী এতজন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? তো উত্তর লিখবো নারী বাস করেন এই যে এতজন, পুরুষ বাস করেন এতজন। তাহলে মোট লোক সংখ্যা হবে এই দুইটা মিলে যদি আমরা যোগ করি, দেখো এটার সাথে এটা যোগ করে নামাইলে উত্তর হবে এতজন, তাহলে মোট এতজন। ঠিক আছে, এখন দেখো 11 নাম্বার। এখানে বলেছে লিজন বই মেলায় প্রথম দিনে এত টাকা, দ্বিতীয় দিনে এত টাকা, তৃতীয় দিনে এত টাকা ও চতুর্থ দিনে এত টাকা বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? তো সমাধান, প্রথম দিনে বিক্রি করেন এত টাকার বই, দ্বিতীয় দিনে বিক্রি করেন এত টাকার বই, তৃতীয় দিনে বিক্রি করেন এত টাকার বই, চতুর্থ দিনে বিক্রি করেন এত টাকার বই, 4 দিনে মোট বিক্রি করেন। এখন এই সবগুলো যদি আমরা যোগ করি উত্তর হবে এত টাকার বই। তার উত্তর কী হবে? এই এত টাকার বই। ঠিক আছে, এখন দেখো 11 নম্বর প্রশ্নে আমাদের কী বলা আছে। 11 বলছি, 12 নম্বরে একটি গুদামে এত বস্তা চিনি এত বস্তা গম এত বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? এখন দেখো সমাধান, এই যে গুদামে চিনি আছে এত বস্তা, গুদামে গম আছে এত বস্তা, গুদামে চাল আছে এত বস্তা। এখন
মোট জিনিস আছে, এখন সবগুলো মিলে যদি আমরা যোগ করি তাহলে হবে এত বস্তা, তাহলে মোট জিনিস আছে এত বস্তা। তারপর দেখো আমাদের 13 নম্বরে বলেছিল এত যোগ এত সমান সমান উত্তর যেটা হবে মানে বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে হবে। তো আমরা একটা গল্প তৈরি করেছি, দেখো এই যে গাণিতিক বাক্য, এই যে এত যোগ এত যোগ এত। তাহলে আমরা গল্পটি তোমরা বানাও লিখতে পারো যে মিনার কাছে এত টাকা ছিল, এই যে এত টাকা ছিল। তোমরা তাহলে লিখতে পারো যে আকাশের কাছে এত টাকা ছিল, তার মা তাকে 180 টাকা, এই যে 180 টাকা এবং বাবা এত টাকা দিল। এখন মিনার কাছে কত টাকা রইল হলো। তো এরকম তোমরা একটা গাণিতিক বাক্য লিখতে পারো বানায়। এই যে তাহলে আমরা লিখেছি মিনার কাছে ছিল এত টাকা, তার মা দিল তাকে এত টাকা, এই যে তার বাবা তাকে দিল এত টাকা। এখন যোগ করলে আমরা এত টাকা পাই, তাহলে উত্তর হবে এত টাকা। এই বক্সের মধ্যে তোমরা এই টাকা লিখে দেবা, ঠিক আছে। আর বাক্যটি হবে এই যে গল্পটি বানাইতে বলছে, আমরা এই যে গল্প বানাইছি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই অঙ্ক 30 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে 31 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।